হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল কবিতাজ রেসিপি উইথ ব্লগ। তো আজ আমি নিয়ে এসেছি একটি নিরামিষ শুক্তো রান্নার রেসিপি। তো শুক্তো রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি বেগুন, আলু, কাঁচকলা, গাজর, সজনে ডাঁটা, উচ্ছে বা করলা। তো আমি প্রথমেই আলু, গাজর ও সজনে ডাঁটা এগুলোকে একটু সেদ্ধ করে নেব। তো আমি কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম, একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। এবারে আমি সজনে ডাঁটা, আলু ও গাজর দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখলাম যে এটা সিদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে আমি একটি ছাঁকুনিতে ছেঁকে তুলে নিচ্ছি। এবারে আমি যে সবজি সেদ্ধর যে জলটা, ওটা ফেলে দেব না, ওটাও একটা বাটিতে ঢেলে নেব। এই জলটা পরবর্তী শুক্তো রান্নায় আমার কাজে লাগবে। তো যাই হোক বন্ধুরা, এবারে আমি কড়া গরম হয়ে গেছে। এবারে আমি কিছু শুকনো মশলা তৈরি করে নেব। 1 চামচ মৌরি দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ মৌরি দিয়ে দিলাম, 1 চামচ রাঁধুনি দিয়ে দিলাম। তো এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, কারণ এটা বেশি ভাজা হয়ে গেলে এটা তেতো লাগবে। তো যাই হোক, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একটু পরে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি শিল নোড়ায় বেটে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, আমি এবারে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে বাকি সবজিগুলো আমি একে একে সব ভেজে নেব। প্রথমেই আমি বেগুনটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো জানো শুক্তো রান্নার জন্য সমস্ত রকমের সবজিগুলো একটু লম্বালম্বি করে কাটতে হয়। তো আমিও এভাবেই কেটেছি। তো যাই হোক, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবারে আমি কাঁচকলাগুলো ভেজে নেব হালকা লাল করে। তো কাঁচকলাগুলো আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। এবারে আমি উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা ভাজতে একটু সময় লাগবে, কারণ উচ্ছেটা একটু ভালো করে লাল করে কড়া করে না ভাজলে এটা বেশি তেতো লাগে, শুক্তোটা একটু বেশি তেতো হয়ে যাবে। তো যাই হোক, আমার উচ্ছেগুলো লাল লাল করে একটু কড়া করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এবারে আমার কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে বড়িগুলো ভেজে নিতে হবে, কারণ আমি যেটা প্রথমেই করা দরকার ছিল, সবজি ভাজার আগেই বড়ি ভাজতে হতো, সেটা আমি সবার শেষে ভাজছি। তো ঠিক আছে, বড়িগুলো আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তো আর তেল দেওয়ার দরকার নেই, ওই তেলেই আমার রান্না হয়ে যাবে। এবারে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে তেজপাতা 2 টুকরো দিয়ে দিচ্ছি। এবারে যে পেস্টটা আমি দিচ্ছি, এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া ও একটুখানি আদা টুকরো দিয়ে পেস্ট করা আছে। তো বন্ধুরা, তোমরা মিক্সিতে এটা পেস্ট করে নিতে পারো, আমি কিন্তু শিলনোড়া দিয়েই বেটেছি। তো এখানে এই পেস্টটাতে আদা টুকরো দেওয়া আছে বলে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তো যাই হোক, আমি একটুখানি কষিয়ে নিচ্ছি এটাকে। এবারে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, সজনে ডাঁটা, আলু, গাজর। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একটু। তো
তো এবারে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ ও গরুর দুধ একসাথে মিক্সড করে আমি এটা তৈরি করেছি। আর যে সবজি সেদ্ধ করার যে জলটা ছিল ওটা একটু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এখানে যে আমুলের যে প্যাকেট দুধগুলো পাওয়া যায় ওটাতেও করতে পারো। তো আমি গরুর দুধ দিয়েই করলাম। তো যাই হোক, 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এটা ফুটে উঠেছে। এবার আমি ভাজা সবজিগুলো একে একে দিয়ে দেব। কাঁচকলা দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম, উচ্ছে দিয়ে দিলাম, বড়িটা সবার শেষে দেব। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে। এবারে আমি যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম মৌরি ও রাঁধুনি দিয়ে ও হালকা লবণ দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার সময় বাকি যে সবজিগুলো সেদ্ধ করেছিলাম ওখানে আমি একটু লবণ দিয়েছিলাম, আর বাকি যে ভাজা সবজিগুলো ছিল ওটাতে নুন লবণ দেওয়া ছিল না, তাই আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। এবারে আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। রাঁধুনি ও মৌরির যে মশলাটা ওটা আমি ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে ঘি ব্যবহার করব না, কারণ আমার বাড়িতে ঘি সেরকম পছন্দ করে না। তোমরা এটাতে ঘি দিতে পারো। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের দিকে। এবারে আমি বড়িগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে জানিও। তো বন্ধুরা, ধন্যবাদ।